আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন, যিনি সমস্ত জগতের প্রতিপালক এবং সৃষ্টিকর্তা। সম্মানিত দর্শক, আপনাদের সামনে একটি কথা বলবো। কথাটি হচ্ছে মৃত্যু। মৃত্যু এমন একটা শব্দ যে কোনো জাতি গোষ্ঠী, আপনি যাকেই বলেন না কেন, কোনো জাতি গোষ্ঠী এই মৃত্যুকে অস্বীকার করতে পারবে না। আপনার আকিদাগত সবাই ভিন্ন ভিন্ন মত পোষণ করতে পারে, কিন্তু মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবে না। আজকে হিন্দুকে যা জিজ্ঞাসা করেন, সে বলবে অবশ্যই ভাই মৃত্যুবরণ করতে হবে। আপনি একজন খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন, সে বলবে ভাই আমি মৃত্যুবরণ করতে হবে। একজন কোনো ধর্মই মানে না, তাকে যা জিজ্ঞাসা করেন, সে বলবে ভাই অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। মানে মৃত্যু নিয়ে কোনো দ্বিমত পোষণ নাই। এই পৃথিবীর মধ্যে যতই দ্বন্দ্ব থাকুক না কেন, এই মৃত্যুকে নিয়ে কোনো দ্বন্দ্ব নিরসন নাই। এটা সবাই স্বীকার করে যে মৃত্যুবরণ করতে হবে। আর মৃত্যুটা এমনই আজব, আপনি বিশ্বাস করেন ভাই। দেখেন সমাজের বাস্তব চিত্রগুলো দেখেন। আপনি যদি দেখেন, চিন্তা করেন যে একজন বৃদ্ধ মানুষ মারা যাচ্ছে, আপনার চোখকে আপনি শীতল করতেছেন যে আসলে সে বয়স হয়েছে, মারা গেছে। কিন্তু হঠাৎ করে দেখেন শরীর স্বাস্থ্য সব কিছুই ভালো আছে, কিন্তু হঠাৎ করে সে মৃত্যুবরণ করলো 50 বছর, 40 বছর বয়সে। সুস্থ মানুষ কিভাবে মৃত্যুবরণ করতে পারে? ও এই মৃত্যু কোনো সিরিয়াল মেনটেন করে না। যেমন জন্মের ক্ষেত্রে সিরিয়াল মেনটেন হয়, পিতার পর সন্তান আসে, তা এরকম মৃত্যুর ক্ষেত্রে কোনো সিরিয়াল মেনটেন হয় না। এমন ভয়ানক এই মৃত্যু। তো এই মৃত্যু দেখেন, মৃত্যুবরণ করার পর মানুষ তার প্রিয় জিনিসগুলোকে হারিয়ে ফেলে। আজকে আমরা যদি মৃত্যুকে যদি স্মরণ করতাম, তাহলে এই দুনিয়ার জন্য এত কামাই রোজগার করে নিজের পাপের বোঝাকে বৃদ্ধি করে, নিজের গুনাহকে বৃদ্ধি করে জাহান্নামের পথে আমরা চলতাম না। দেখেন, আপনি কার জন্য দুনিয়া কামাই করতেছেন, কার জন্য? চিন্তা করেন। আপনি মৃত্যুবরণ করার পর আপনি কি হারাচ্ছেন? দেখেন, আপনার আর্থিক সম্পদ যাচ্ছে, আপনি নিয়ে যেতে পারতেছেন না, সব আপনি হারিয়ে ফেলতেছেন। আপনার আর্থিক সম্পদ আপনি হারিয়ে হারিয়ে ফেলতেছেন, একটা টাকাও আপনার সঙ্গে যাবে না। এরপরে আপনার প্রিয় একটা জিনিস, সেটা হচ্ছে আপনার প্রিয় একটা নাম। আপনার নাম এত প্রিয়, ছোটবেলায় আপনি এই নাম নিয়ে মারামারি করতেন, আপনার নামটা এত প্রিয় নাম। আপনার মৃত্যুর পর যখন মানুষ আপনার বাড়িতে যায়, জিজ্ঞাসা করে ভাই লাশটা কোথায়, নাম বলতেছে না। আপনার প্রিয় জিনিস আপনি হারাচ্ছেন। আর আপনি এই দুনিয়ার মোহে পড়ে গুনার পাহাড় গড়তেছেন। এই দুনিয়ার মোহে পড়ে আপনি দুনিয়ার পাহাড় গড়তেছেন। এই জন্য তো একটি হাদিসে আমরা পড়েছি যে মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয়। মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দিবে। আকসিরুদ্দিক্র হাদিমিল লাজ্জাতিল মাউত। কথা বোঝাতে পারছি? এই যে হাদিসের প্রতি আমল যদি আমরা করি, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করি, যে আমার বয়সের লোকও তো মারা যাচ্ছে, আমি আমি মৃত্যুবরণ করতে কতক্ষণ, আমি যখন তখন মৃত্যুবরণ করতে পারি, আমি মারা যাব। তখন দেখবেন যে দুনিয়ার স্বাদ, দুনিয়ার মোহ, দুনিয়ার মায়া সব আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। আসলে আমরা যে গুনার কাজ করি, কিন্তু এই দুনিয়ার মহব্বতেই করি। ভালো খাইতে হবে, ভালো জায়গায় বসতে হবে, সুন্দর একটা ঘর থাকবে, বাড়ি থাকবে, আমার একটা গাড়ি থাকবে। আসলে এটা কিন্তু দুনিয়ার মোহমায়া। দুনিয়ার মোহমায়া কিন্তু অল্প কিছুক্ষণ। এই দুনিয়ার মোহমায়ায় পড়ে আমরা আজকে গুনার দিকে ধাবিত হচ্ছি। সেজন্য সম্মানিত দর্শক, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করেন এবং আখিরাত কামাইয়ের জন্য সওয়াবের রাস্তা খোঁজেন। এই দুনিয়ার মোহ ত্যাগ করেন, মায়া ত্যাগ করেন। এটা আমাদের স্থায়ী জিন্দেগি নয়, আমাদের স্থায়ী জিন্দেগি পরকাল। তা আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করার মতো তৌফিক দান করুক।
এবং দুনিয়ার মোহ মায়া ত্যাগ করার মতো তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।